সুরধু দিয়ে সুরধুনি যদিও বর্ষা না, আজকে যা ওয়েদার তাতে বর্ষা ফিলিংসটাই আমাদেরকে দিচ্ছে, সেই জন্য এই রাগটির কথাই মনে করি। রে গাম পা রে রে গাম পানি সানি না পারে নীলা পারে রে গাম পারে সুরধুনি তীরে সুরধুনি তীরে সুরধুনি তীরে সহজ সহচর মেলিয়া খেলা আবার সুরধুনি তীরে সুরধুনি তীরে সুরধুনি খেলিছে গোরারা খেলিছে গোরারা খেলিছে গোরারা খেলিছে গোরারা হরি নামের খেলা 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 খেলিছে গোরারা খেলিছে খেলিছে গোরারা খেলিছে গোরারা খেলিছে গোরারা হরি নামের খেলা খেলিছে গোরারা মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা মধুর হরি নামের খেলা সুরধুনি তীরে সুরধুনি তীরে অনর্পিত জগমিচির করুণায় অবতীর্ণ করো সমর্পয়তুন্নাতজ্ঞানরসং স্বভক্তি শ্রীগান হরিপুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্পন্দরে স্ফুরতু শচীনন্দন হরি
জনিতায় গৌর হইব শ্রদ্ধেয় গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তমন্ডলী আমার বাবারা এবং ভক্তমন্ডলী মায়েরা সকলের শ্রীচরণে সর্বপ্রথমে রইল কীর্তন জগতে সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরমদীন শ্রীকলা সরকার এবং আমাদের ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। প্রত্যেক বৎসরের ন্যায় বৎসরে এই দক্ষিণ 24 পরগনা জেলার উস্থি অঞ্চলের সাতভাড়া গ্রাম্য হরিবাস প্রাঙ্গণে শ্রী শ্রী ভগবানের ভুবন মঙ্গহরি নাম সংকীর্তনের আয়োজন হয়েছে। আমরা সকলেই সমবেত হয়েছি সেই কীর্তন অনুষ্ঠানে যোগদান করে ভগবানের নামগুলো কীর্তন আস্বাদন করবার জন্য। তো কীর্তনের শুরুতেই আমরা দেখুন একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। দেখুন, সংসার হলো একটা বিষ বৃক্ষ। একটু নয়েজ হচ্ছে, হ্যাঁ নয়েজ হচ্ছে, একটু কমাতে হবে না, নয়েজ আসছে, কি করে আওয়াজ আসছে। সংসার হলো একটা বিষ বৃক্ষ, সংসার বিষের গাছ। তবে সংসার বিষের গাছ হলেও সংসার বিষের গাছ কিন্তু আমাদেরকে দুটো মিষ্টি ফল দান করে। কি মজার ব্যাপার দেখুন, একই গাছে কি সুন্দর অমৃত আর বিষের খেলা। পটল দেখবেন খেতে খুব সুন্দর, পটল ভাজা খাওয়া যায়, পটল রসা খাওয়া যায়, পটল পোস্ত খাওয়া যায়, কিন্তু সেই পটলের শিকড় যদি বাবাকে ভুল করে খেয়ে ফেলে তাকে সাথে সাথে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হবে বা নার্সিং বা হসপিটালে ভর্তি হতে হবে। তাহলে পটল এত মিষ্টি ফল, কিন্তু সেই পটলের শিকড় বিষের সমতুল্য। একই গাছে কি সুন্দর অমৃত আর বিষের খেলা। তেমনি সংসারও হলো একটা বিষের গাছ। তবে সংসার বিষের গাছে আবার দুটো মিষ্টি ফল, কি কি? একটা হলো কাব্য রসামৃত, আর আরেকটি হলো সেই কাব্য রস যারা হৃদয়ঙ্গম করতে পারে তাদের মতো সৎসঙ্গ বা সাধু সঙ্গ। কিন্তু সংসারে এলাম, কাব্য রস সাধন করলাম না, আবার সাধু সঙ্গ করলাম না, তাহলে সারাটা জীবন শুধু সংসার বিষের গাছকে জড়িয়ে থাকতে পারে, ফল কিন্তু আর সাধন করা হবে না। তেমনি আজকে কীর্তনের শুরুতে আমরা যে শ্লোকটি দিয়ে কীর্তন শুরু করলাম, এই শ্লোকটিও হলো একটি মাধুর্য রসমাখানো কাব্য গ্রন্থেরই উৎসর্গবদ্ধ। আর এই গ্রন্থটা যিনি রচনা করেছিলেন তিনি ছিলেন স্বর গোস্বামীর এক গোস্বামী, যার নাম ছিল শ্রী রূপ গোস্বামী। এই রূপ গোস্বামী বা রাধা কৃষ্ণ প্রেম তরঙ্গ নিয়ে একটি গ্রন্থ লিখতে বসেছে। গ্রন্থটির নাম হলো বিদগ্ধ নাটক। এটি রাধা কৃষ্ণ বিষয়ের একটি নাটক, সম্পূর্ণ সংস্কৃত ভাষায় রচিত। প্রাকৃত জগতে দেখবেন কোন লেখক যদি গ্রন্থ লিখে, সেই গ্রন্থ প্রথমেই দেখবেন কাউকে না কাউকে উৎসর্গ করে। প্রথম পাতা উল্টেই দেখবেন একটা উৎসর্গপত্র লেখা থাকে যে আমার প্রিয় অমুককে উৎসর্গ করা হলো। তেমনি রূপ গোস্বামী বা চিন্তা করলেন যে এই যে এত সুন্দর একটা গ্রন্থ রচনা হলো, এই গ্রন্থটা আমি কাকে উৎসর্গ করব? তাহলে আমার সবচাইতে প্রিয় যিনি তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু। এই গ্রন্থটা আমি মহাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করব। আর উৎসর্গ করতে গিয়ে তিনি এই শ্লোকখানি লিখে দিয়েছিলেন, কি? অনার্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলো সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসান সব হরিপুরাণ সুন্দর উদ্ভূতি কদম্ব সন্নিবিত সদা হৃদয় কান্দারে স্ফুরত দশচিনাম। গ্রন্থটা যখন রচনা হয়ে গেল, লেখা হয়ে গেল, এবারে রূপ গোস্বামী পাদ গ্রন্থটা মহাপ্রভুকে দিলেন পাঠ করবেন। আর মহাপ্রভু যখন গ্রন্থটা পাঠ করে পুনরায় রূপ গোস্বামীকে ফেরত দিয়েছেন, রূপ গোস্বামী পাদ সম্মুখে দাঁড়িয়ে করজোড়ে মহাপ্রভুকে প্রশ্ন করলেন, প্রভু কেমন হয়েছে? তবে দেখবেন কোন কীর্তনীয় যদি কীর্তন গিয়ে নেমে যায়, শ্রোতা ভক্তরা যাওয়ার সময় যদি বলে যায় আমার বাবা কি কীর্তন শোনাতে করে মন প্রাণ ভরিয়ে দেবে, তাহলে কীর্তনীয় দেখবেন একটু উৎসাহ বাড়ে বা প্রেরণা বাড়ে। তেমনি কোন রাঁধুনি যদি রান্না করে যায়, নিমন্ত্রিত অতিথিরা খেয়ে দিয়ে যাওয়ার সময় যদি বলে যায় আমার বাবা কি রান্না করেছো, এবার হাত চেপে উঠে খেলাম, তাহলে দেখবেন ওই রাঁধুনিরও একটু প্রেরণা বা উৎসাহ। তেমনি রূপ গোস্বামী পাদ তো রন্ধন করেছে, তবে প্রাকৃত নয়, একবারে দিব্য রস রন্ধন করে মহাপ্রভুকে দিয়েছে। আর মহাপ্রভু যখন আস্বাদন করে উঠে দাঁড়িয়েছেন, এবারে রূপ গোস্বামী পাদ করজোড়ে প্রশ্ন করলেন, প্রভু কেমন হয়েছে? মহাপ্রভু হাসতে হাসতে বলে, রূপ এতক্ষণ সব ঠিক ছিল, কিন্তু এই প্রশ্নটা করেই তুমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছো। তাহলে কেন করবো?
বললাম? বলে দেখো, প্রশ্ন করলে তার উত্তর দেবার দায়িত্ব আমার। তুমি ভুলটা কি করেছে জানো? তুমি এই যে এত সুন্দর একটা গ্রন্থ রচনা করেছো, কিন্তু এই গ্রন্থ রচনা করার ফলটা আমার কাছে কি লেগেছে জানো? বলে কি না, তুমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোছনা মিশিয়ে ফেলেছো। গোস্বামীপাদ অবাক হয়ে বলে, কেন বলবো? তোমার হঠাৎ কেন এরকম মনে হলো যে আমি এক বালতি দুধে এক ফোঁটা গোছনা মিশিয়ে ফেলেছি? বলে দেখো, তুমি এত সুন্দর একটা গ্রন্থ রচনা করেছো, যে গ্রন্থে রাধা কৃষ্ণ প্রেম ছাড়া তুমি আর কিছু লেখনি। এই রাধা কৃষ্ণ প্রেম নিয়ে এত সুন্দর একটা নাটক রচনা করতে গিয়ে তুমি প্রথম পাতাতে দুম করে আমার একটা শ্লোক কেন ঢুকিয়ে দিয়েছো? কারণ জগতে এরকম ভক্ত অনেক আছে যারা কৃষ্ণকে ভালোবাসেন, কিন্তু আমাকে মোটেই ভালোবাসেন না। যেমন রামানুজ সম্প্রদায়ের ভক্তগণ, যারা কৃষ্ণকে ভালোবাসেন কিন্তু মহাপ্রভুকে পছন্দ করেন। যেমন বল্লভাচার্য সম্প্রদায়ের ভক্তগণ, তারা কৃষ্ণকে ভালোবাসেন কিন্তু মহাপ্রভুকে মোটেই সহ্য করতে পারেন। তাহলে জগৎ এরকম ভক্ত অনেক আছে যারা কৃষ্ণকে ভালোবাসে কিন্তু আমাকে ভালোবাসেন না। এই গ্রন্থটা তারা যদি পাঠ করে, এই প্রথম পাতার প্রথম শ্লোকটা তাদের কানে যখন ঢুকবে, সেটা বিষের মতো ঠিক না। তাহলে তুমি কি করেছো বুঝতে পারছো? তুমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোছনা মিশিয়ে ফেলেছো, তোমার গোটা দুধটা নষ্ট হয়ে গেছে। গোস্বামীপাদ দূরে দাঁড়িয়ে করে জোরে মনে মনে হাসতে হাসতে বলছে, প্রভু তুমি যখন গ্রন্থটা পাঠ করছিলে, আমি তখনই দূর থেকে তোমার মুখে মৃদুবন্ত হাসি দেখতে পেয়েছি, আর তাতেই আমার সব পাওয়া হয়ে গেছে। তুমি একবার কেন, লক্ষ লক্ষ বার, কোটি কোটি বার যদি আমায় বলো, প্রভু এই শ্লোকটা কেটে কিন্তু আমি কোনোদিন পাওয়াতে দেব না। আর ঠিক এমন সময় স্বরূপ দামোদর রূপ গোস্বামীকে ডেকে বলে, রূপ তুমি আমার কাছে এসো, তোমার গ্রন্থের প্রশংসা বাক্য যদি শুনতে হয় তুমি আমার কাছে এসো। এই স্বরূপ দামোদর আবার কে জানেন বাবা? এই স্বরূপ দামোদর ছিলেন মহাপ্রভুর খুব ছেলেবেলার বন্ধু। ছেলেবেলা থেকেই দুজনে একই কোলে পড়াশোনা করতেন। মহাপ্রভুকে এত ভালোবাসতেন এই স্বরূপ দামোদর, যে মহাপ্রভু সঙ্গীত ভালোবাসতেন বলে তিনি সঙ্গীত চর্চা করেছিলেন মহাপ্রভুকে শুনিয়ে আনন্দ দেওয়ার জন্য। মহাপ্রভু সংস্কৃত শুনতে ভালোবাসতেন বলে তিনি সেই দক্ষিণ ভারতে গিয়েছিলেন সংস্কৃত শিক্ষা করতে, মহাপ্রভুকে শুনিয়ে আনন্দ দেবেন। শাস্ত্রে এই স্বরূপ দামোদর সম্বন্ধে বলা হলো যে সঙ্গীতে গন্ধর্ব, শাস্ত্রে বৃহস্পতি। জগতে দেখবেন অনেক মানুষ আছে, তাদের হয়তো কারোর খুব মিষ্টি গানের গলা, কিন্তু শাস্ত্র জ্ঞান হলেই। আবার অনেকে আছে দেখবেন অগাধ শাস্ত্রের জ্ঞান, কিন্তু গানের গলা মুখে ভালো না। স্বরূপ দামোদর তা নয়, তিনি সঙ্গীতে গন্ধর্ব, শাস্ত্রে বৃহস্পতি। তাই স্বরূপ দামোদর সমনাই মহারথী। সেই স্বরূপ দামোদর তিনি রূপ গোস্বামীকে বললেন, শোনো রূপ, নিমাই দিনরাত কৃষ্ণ প্রেমে পাগল হয়ে থাকে, কখন কাকে কি বলতে গিয়ে কি বলে ফেলে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই তোমার গ্রন্থের প্রশংসা বাক্য যদি শুনতে হয় তুমি আমার কাছে এসো। আমি তোমায় বলে দিচ্ছি, শোনো, ওই যে নিমাই বললো না যে তুমি এক বালতি দুধে এক ফোঁটা গোছনা মিশিয়ে ফেলেছো, কিন্তু আমি তোমায় বলে দিচ্ছি, শোনো, তুমি এক বালতি দুধে এক ফোঁটা গোছনা নয়, তুমি এক বালতি দুধের মধ্যে একটা কর্পূর মাখানো মিষ্টির টুকরো মিশিয়ে দিয়েছো। এটাই গৌর হরি গৌর হরি। কারণ জগতে অনেক মানুষ আছে দেখবেন, তারা কিছুদিন দুধ খেতে পারে না, দুধের গন্ধ তাদের সহ্য হয় না। কি মায়েরা ঠিক বলেছি না? অনেক শিশুরা দেখবেন কিছুতেই দুধ খেতে চায় না, তখন তাদের মায়েরা কি করে, জোর করে নাক টিপে তাকে দুধ খাওয়ায়। আবার অনেকে আছে দেখবেন দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে তারা পিত্ত রোগ মানে অম্বল হয়ে যায়। কিন্তু দুধের মধ্যে যদি একটি কর্পূর মাখানো মিষ্টির টুকরো মিশিয়ে দেওয়া যায়, তাহলে দুধের আসল গন্ধটা নষ্ট হয়ে গিয়ে সেখানে একটা মিষ্টি সুগন্ধ তৈরি হয়, যেটা খেতে আর কারো কোনো অসুবিধে হয় না। তখন আর ওই জোর করে নাক টিপে দুধ খাওয়াতে হবে না। আর শুধু তাই নয়, ওই কর্পূর মেশানো মিষ্টির টুকরো মেশানো দুধ যদি জগতে কেউ খায়, সঙ্গে সঙ্গে তার পিত্ত রোগটাও সেরে যায়। তাহলে শ্লোকটা কি ছিল শুনে নেব। বলে অনর্পিত চরিং চিরাত পুনরাবতীর্ণ করো। অনর্পিত চরিং চিরাত মানে যা ছিল অনর্পিত ছিল। অনর্পিত মানে না অর্পিত, মানে যা কোনোদিন কোনো কালে কোনো যুগে কাউকে অর্পণ করা হয় না, মানে দেওয়া হয় না, সেই অনর্পিত বস্তু করুণাবতীর্ণ করো, মানে করুণা করে কলি যুগে অবতীর্ণ হয়ে ভগবান সেই বস্তু নিয়ে এলেন। কি সেই বস্তু?
না সমর্পয় উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়া স্বভক্তি। এই শব্দকে একটু ভালো করে অনুবাদ করবো। দন্তস্বরে বফলা স্ব মানে হলো নিজের, মানে নিজের সম্পদ। তা নিজের সম্পদ দেখবেন কেউ কাউকে সচরাচর দিতে চায় না, কি বাবা, তাই না? আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, আপনার বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, দামি দামি গাড়ি থাকতে পারে, আপনি লোককে দান করে দেবেন? কখনো দেবেন না। ওটা আপনি আপনার উত্তরাধিকার যারা তাদের জন্য রেখে দেবেন, আপনার পুত্র বা আপনার নাতি যারা আছে তাদের জন্য রেখে দেবেন, নিজের মানুষের জন্য রেখে দেবেন। তেমনি ভগবান কৃষ্ণের একটা স্বভাব আছে। ভগবান কৃষ্ণের স্বভাবটা কি? কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বললেন যে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় ভক্তি, ভয়ের অস্বীকার ভয়ের অস্বীকার, ভক্তি মানে হলো ভোগ আর মুক্তি মানে হলো মোক্ষ। বলে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকায়। এখন কেউ যদি বলে প্রভু আমি সারা রাত থেকে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে আমার একতলা বাড়িটাকে দোতলা করে দাও, ভগবান বলেন বাবা অল্পের মধ্যে বেঁচে গেলাম বাবা, তো দোতলা নয় চারতলা করে দেবো, বলো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত থেকে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে আমার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও, ভগবান বলেন বেশ, কোনো চিন্তা নেই, তোর মেয়ের খুব ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে মায়ার সংসার থেকে আমাকে মুক্তি পাইয়ে দাও, ভগবান বলে আরে তোমার এটাও চাস? আচ্ছা বেশ, এটাও না হয় দিলাম। কিন্তু কেউ যদি বলে প্রভু আমি সারাটা জীবন তোমার নাম করব, তুমি শুধু কৃপা করে তোমার ওই প্রেম বস্তুতে একবার রাখতে দাও, ভগবান সাথে সাথে বলেছিলেন যে ওটি হবে না বাচ্চা, ওটা আমি তোমায় দিতেই পারবো না, কারণ ওটা আমার নিজের সম্পদ, আর ওটা আমি তুলে রেখে দিয়েছি আমার নিজের মানুষের জন্য। আমার নিজের মানুষ কারা? না যারা হলেন বৃন্দাবনের যারা সর্বস্ব পরিত্যাগ করে আমার সুখকে নিজের সুখ করেছে, আমি কেবলমাত্র আমার নিজের সম্পদটুকু আমি তাদের জন্য তুলে রেখে দিয়েছি, ওটা আমি তোমাদের দিতে পারি। কিন্তু সেই ভগবান যখন গৌর হয়ে এলেন কলিযুগে, যা এতদিন কেবলমাত্র গোলকে গোপনে ছিল, যার সংধান কেউ জানত না, সেই গোলকের গোপনের ধন রাধারানীর হৃদয় ভাণ্ডারের ধন তিনি সেধে গেছে জীবের দানে দানে কৃপা করে দান করলেন। কি সেই বস্তু? না ব্রজের উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল, উজ্জ্বল মানে কি? উজ্জ্বল মানে কি? চকচক। তাহলে উন্নত ধরনের চকচকে রস। কি বিদ্যুৎ বাংলা বেরোচ্ছেন? তাহলে রস আমার কখনো চকচক করে? দেখবেন হিরে, চুনি, পান্না, মুখি, দামি দামি রত্ন যদি এক জায়গায় একসঙ্গে রাখা যায়, কোনটা বেশি চকচক করে? কোনটা? হিরে। এর জন্য বাজারে দেখবেন হিরের মূল্যটা সবচাইতে বেশি। তাহলে রত্নের মধ্যে যেটা সবচাইতে মূল্যবান সেটা যেমন চকচক করে, তেমনি রসের মধ্যে যেটা সবচাইতে উৎকৃষ্ট সেটাই তো চকচক করবে। তাহলে বৃন্দাবনের মুখ্য রস কটি? না পাঁচটি। কি কি? শান্ত, দাস্য, সভ্য, বাৎসল্য, মধু। শান্ত রস মানে ওই যে সাধু সন্ন্যাসী, ত্যাগীগণ, যোগীগণ, ঋষিগণ, তারা দিন রাত থেকে পাহাড়ের প্রভাতে বসে বসে পরমেশ্বরকে চিন্তা করছে, আর নয়ন নদী তারা কেবলই বলছে হরি মানে বিলীন করে দিচ্ছে তারা নিজেদেরকে, যে তুমি পরমাত্মা আর আমি জীবাত্মা, তোমার সঙ্গে তুমি আমায় বিলীন করে নাও। এই হলো শান্ত রস। আবার কেউ যদি ভাবে সে আমার প্রভু আর জন্মে জন্মে আমি তোমার চরণের দাস, সে হলো দাসরসের ভক্ত। আবার কেউ যদি মনে করে যে আমি নন্দরাজার মতো কৃষ্ণের বাবা হব, আমি যশোদার মতো কৃষ্ণের মা হব, সে হলো বাৎসল্য রসের ভক্ত। আবার কেউ যদি ভাবে আমি অর্জুনের মতো ভগবানের বন্ধু হব, আমি শ্রীরাম সুবলের মতো ভগবানের সখা হব, সে হলো সূক্ষ্ম রসের ভক্ত। আবার কেউ যদি ভাবে যে সে আমার প্রিয়তম আর আমি হলাম তার প্রিয়তম, এই হলো মধুর রস। আর এই মধুর রসটা এমনই রস না যে প্রিয়তমার মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবা করে। এই দেখুন রাধারানী কি রঙের শাড়ি পরলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী কেবলমাত্র সেই রঙের শাড়িটাই পরতেন। রাধারানী কি গয়না পরলে কৃষ্ণ খুশি হবেন?
শুধুমাত্র সেই গয়নাটাই পরতেন। রাধারানী ধরে চুলে কি রঙের ফুল বুঝলে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী সেই রঙের ফুলটাই কেবল বুঝতেন। রাধারানী তার নখে কি রঙের নেল পালিশ বললে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী কেবলমাত্র সেই রঙের নেল পালিশ। এই মধুর রসটা এমনই রস যে প্রিয়তমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবা দিলাম। আর রসের মধ্যে যেটা সবচেয়ে মূল্যবান সেটাই তো চকচক করবে। তার বৃন্দাবনের মুখ্য রস পাঁচটি কি কি? শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর। আর এই পাঁচটি রসের মধ্যে সবচেয়ে উন্নত উজ্জ্বল রস হলো এই মধুর রস। বাবা এই মধুর রস দেওয়ার জন্য ভগবান গোলক থেকে এলেন ভূলোকে। বলে কি দরকার ছিল? আজকাল তো টিভি খুললে দেখবেন কত মধুর রস, আর মোবাইলে তো মধুর রসে ছড়াছড়ি। বলে বাবা মোবাইলে যে মধুর রস ওটা হলো মোবাইল মধুর রস। মোবাইল মানে কি বোঝেন তো? মানে ভ্রাম্যমান, যার কোনো স্থিরতা নেই, আর যেখানে কাল ওখানে যেটা ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু ভগবান তো ওই রস দিতে আসেন না, যিনি মৃত্যু রস দিতে এসেছেন। যে রসের সন্ধান আজ অব্দি কেউ পায়নি, ব্রহ্মা পায়নি, ইন্দ্র পায়নি, ভোলানাথ পায়নি, ৩৩ কোটি দেবদেবী পায়নি যে রসের সন্ধান। সেই রসের সন্ধান ভগবান কৃপা করে আমাদের মতো কলিহত কামাসক্ত জীবকে দিতে এসেছেন। তাই বললেন যে সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তিশ্রী হরিপুরট সুন্দর ধুতি কলম্ব সন্দীপিত সদা হৃদয় কান্দরে স্ফুরত বসতি নন্দ। এবার একটু রূপ গোস্বামীর সঙ্গে ঝগড়া করে নেন। বলে হে রূপ গোস্বামী বা, আপনি এত বড় একজন বিদগ্ধ পণ্ডিত, তখনকার দিনে এক সময় আপনি গোটা বাংলার অর্থমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেছেন। বাংলা মানে শুধু পশ্চিম বাংলা নয়, তখনকার এবার বাংলা ওপর বাংলা মিলিয়ে, তারপরে উড়িষ্যা, সঙ্গে আবার বিহার। এত বড় বাংলা, শুনে বাংলা যাকে বলা হতো, সেই বাংলার আপনি অর্থমন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন। আপনি তো কম পণ্ডিত নন। তারপরে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে যখন আপনি বৈষ্ণব হয়ে গেলেন, তারপরে বৈষ্ণব সমাজকে উপহার দিতে আপনি কত মধুর মধুর গ্রন্থ রচনা করে বৈষ্ণব সমাজকে সমৃদ্ধ করে গেছেন। আপনার মতো একজন বিদগ্ধ পণ্ডিতের কাছে এরকম একটা কাঁচা শব্দ আমরা আশা করি। আপনি হৃদয়টাকে কন্দর বলে দিলেন কেন? শাস্ত্রে বলা হয়েছে হৃদয় হলো মন্দির। মন্দির মানে যেখানে দেবতা থাকে, যেখানে ভগবান থাকে, যেটা হলো আমাদের আরাধনার গৃহ, সেটা হলো মন্দির। আর কন্দর শব্দের অর্থ হলো গুহা, যেখানে হিংস্র পশুরা বাস করে। বাঘ থাকে, সিংহ থাকে, শ্রীগাল থাকে, কুকুর থাকে, সাপ থাকে, ভূত থাকে, পিশাচ থাকে। তা আপনি হৃদয়টাকে মন্দির না বলে আপনি কন্দর কেন বললেন? এটা আপনি ভুল করলেন না, এটা আপনি ঠিক করলেন। রূপ গোস্বামী পদ করজোড়ে বললেন, বাবা আমার অপরাধ নিও, আমি হৃদয়টাকে মন্দির বলতেই পারতাম, কিন্তু ইচ্ছে করে বলি। কেন জানেন? কারণ হৃদয় আমার মন্দির ততদিন ছিল যতদিন আমি ওই মাতৃগঠনে ছিলাম। কারণ তখন আমার মা খেলে আমার খাওয়া হয়ে যেত। আমি সেদিন জানতামই না যে লোভ কাকে বলে, আমি বুঝতামই না যে ক্রোধ কাকে বলে। যখনই আমি ভূমিষ্ঠ হলাম, একে একে ৬টা পশু এসে আমার হৃদয় মন্দিরটাকে দখল করে নিল। সেই পশু ৬টি কারা কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যে মন্দিরে ভগবান না থেকে পশুরা বাস করে, সেই মন্দির কি মন্দির থাকে? সেই মন্দির তো গুহায় হয়ে যায়। তবে শুনেছি জগতের কোন সাধু বা সন্ন্যাসী যদি কৃপা করে কোন গুহার মধ্যে প্রবেশ করে ধুনি জ্বালিয়ে বসে থাকে, তাহলে তার ভয়ে সেই গুহাতে কোনো পশুরা প্রবেশ করতে পারে না। হে চৈতন্য মহাপ্রভু, শুনেছি তুমি নাকি জগতের শ্রেষ্ঠ সন্ন্যাস, তুমি জগতের শ্রেষ্ঠ সন্ন্যাসী। তাই তুমি কৃপা করে আমার হৃদয় গুহার মধ্যে প্রবেশ করে তোমার জ্ঞানের আলোটা জ্বালিয়ে তুমি কৃপা করে আমার হৃদয় গুহাটাকে মন্দির করে দাও, কৃপা করে মন্দির করে দাও, কৃপা করে তুমি মন্দির করে দাও। তাই সদা হৃদয় কান্দরে স্ফুরত বসতি নন্দন। এই দেখুন বাবা, যারা পণ্ডিত তারা কিন্তু শেষে তাদের পাণ্ডিত্যটাই রেখে যান। আমার মহাপ্রভুর কত নাম বলুন তো? কেউ বলে গৌরহরি, কেউ বলে গোরা, কেউ বলে নিমাই, কেউ বলে নদিয়ার চাঁদ, কেউ বলে বিশ্বম্ভর। কিন্তু এত নামের মধ্যে একটা নামে রূপ গোস্বামী পাদ তাকে ডাকলেন। তিনি কি নাম দিলেন? না, শচী নন্দন। না, যে শচী মাতা আমার মহাপ্রভুর মতো